E1 এর সাথে মানে E1 এর সাথে W2 শর্ট করতে হবে, অর্থাৎ E1 এর সাথে W2 শর্ট করতে জাস্ট স্টার্ট প্রেস করলে মোটরটা কোন ডিরেকশনে ঘুরে এবং ডেল্টা কানেকশানে আছে দেখেন, তাই সেটা আমরা খেয়াল করে দেখি। রান। আবার এই সাউথ এই নর্থকে টানবে, আবার এই সাউথ এই নর্থকে টানবে, অর্থাৎ রোটরের নর্থকে এই দুইটা সাউথ টানছে, আবার রোটরের সাউথকে এই দুইটা নর্থ টানছে, দুজন টানাটানির মাঝখানে এখন সে এই পজিশনে থাকবে, সেটা হচ্ছে দুজনেরই মাঝখানে থাকবে। আর এই এন কাকে টানবে, এসএসকে টানবে, অর্থাৎ আবার এদিকে ঘুরে গেল। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 51 নম্বর ভিডিওতে একটা 3 ফেজ মোটরের যে কোনো দুইটা ফেজ যদি এক্সচেঞ্জ করে দিই তাহলে ডেল্টা কানেকশানে কীভাবে ফরওয়ার্ডে বা রিভার্সে ঘুরে সেটা আমরা জানার চেষ্টা করব। আজকে এই টপিকটা 3 নম্বর ভিডিও, অর্থাৎ এই যে আমার একটা কথা এখানে লেখা আছে, হোয়েন ডাজ এ 3 ফেজ মোটর চেঞ্জ ডিরেকশন হোয়েন ইউ সোয়াপ 2 ফেজ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা 3 ফেজ মোটরের যে কোনো দুইটা ফেজ যদি আপনি এক্সচেঞ্জ করে লাগান তাহলে আপনার মোটরটা ফরওয়ার্ড থেকে রিভার্সে ঘুরবে, আবার রিভার্সে থাকা অবস্থায় যদি আপনি যে কোনো দুইটা ফেজ এক্সচেঞ্জ করে দেন তাহলে রিভার্স থেকে আবার ফরওয়ার্ডে ঘুরবে। তো এটা আমি ব্যাখ্যা করেছিলাম বেশ কিছু কনসেপ্ট নিয়ে। এর আগে আমি ব্যাখ্যা করেছি এই যে সাউথ পোল এবং নর্থ পোল কোনো প্যাচের মধ্যে দিয়ে যদি ভোল্টেজ যায় কিভাবে তৈরি হয়, এটা আমি ব্যাখ্যা করেছি। তারপরে আমি ব্যাখ্যা করেছি একটা 3 ফেজ ওয়েভ কিভাবে কাজ করে বা ওয়েভটা কীভাবে কারেন্ট ফ্লোটা হয় ফেজ অ্যাঙ্গেলের মাধ্যমে, একটা ফেজ থেকে আরেকটা ফেজে কীভাবে কারেন্টটা ফ্লো হয় আমি ব্যাখ্যা করেছি। তারপর আমি ব্যাখ্যা করেছি ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ইন স্টার কানেকশান, স্টার কানেকশানে রেখে মোটরকে ফরওয়ার্ডে বা রিভার্সে কীভাবে ঘোরানো যায় বা ঘুরে কেন, এই জিনিসটা আমরা ডিটেলসে জানার চেষ্টা করেছিলাম। আজকে এই টপিকের লাস্ট ভিডিও, সেটা হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ইন ডেল্টা কানেকশান। আমরা একটা কনসেপ্ট মাঝে মধ্যে দেখি 3 ফেজ মোটর হলেই U1 V1 W1 W2 U2 V2, আমরা যদি এই তিনটা শর্ট করে দিই, এই তিনটাকে যদি আমরা 3 ফেজ দিই তাহলে এটাকে বলবো আমরা স্টার কানেকশান, এরকম কিন্তু আমরা দেখি। তো এটা আমরা এখন মোটামুটি জানি কিভাবে কানেকশানটা হয়। তো আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে U1 V1 W1 W2 U2 V2, এই বরাবর যদি আমরা শর্ট করি দিয়ে এই তিনটাতে যদি আমরা 3টা ফেজ দিই তাহলে এটা ডেল্টা কানেকশানে ঘুরবে। ডেল্টা কানেকশানে কেন ঘোরাতে হয়, স্টার কানেকশানে কেন ঘোরাতে হয়, সেটা যদি আমি সহজ কথা বলি সেটা হচ্ছে স্টার কানেকশানে যদি মোটর থাকে সেক্ষেত্রে মোটরের স্পিডটা কম হবে, ডেল্টা কানেকশানে মোটরের স্পিডটা বেশি হবে। স্টার কানেকশানে আপনার মোটরটাকে স্টার্টিং করার জন্য স্টার কানেকশানে মোটরটাকে ঘোরানো হয়। এখন আপনি যদি হঠাৎ করে একটা মোটরকে খুব বেশি চাপ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মোটরটা পুড়ে যাবে। তো সেক্ষেত্রে কী হয়, স্টার কানেকশানে যদি আপনারা রাখেন কোনো কন্ট্রোলিং সিস্টেম বলতে গেলে যেমন ভিএফডি দিয়ে আপনি একটা মোটরকে অপারেট করতে পারেন, ভিএফডি ছাড়াই অনায়াসে আপনি মোটরটাকে কন্ট্রোল করে নিতে পারবেন। মোটরের তো আবার শ্যাফটে ওয়েটের বিষয় থাকে, তো সেজন্য মানে 5 হর্স পাওয়ারের উপরে যদি একটা মোটর হয় সেক্ষেত্রে প্রথমে স্টার কানেকশানে থাকবে, সর্বোচ্চ স্পিডে যখন চলে যাবে তখন ডেল্টাতে কনভার্ট করে নিতে হয়। এগুলোর কন্ট্রোল সিস্টেম আমরা সামনে জানার চেষ্টা করব। তো যাই হোক, প্রথমে আমরা আগের কনসেপ্টটা একটু রিভাইজ দিই। ধরেন এটা আপনার কোনো একটা কোর বা কোনো একটা মেটেল, এখানে আপনি একটা তার পেঁচালেন, আমি খালি একটু রিভাইজ দিয়ে নিচ্ছি যেন আপনারা ভুলে না যান, কারণ সব ভিউয়ার আগের ভিউয়ার থাকে না, কিছু ভিউয়ার আগের ভিডিও দেখে না। তো যাই হোক, আমি যদি এভাবে কারেন্ট ফ্লো করি, এভাবে কারেন্ট ফ্লো করি, এবার দিয়ে বের হয়ে যাবে। এখন এই কারেন্ট ফ্লোটার কথা যদি আমি চিন্তা করি, এভাবে যদি আমি আমার হাত মিলাই, আমি এর আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা করেছি, আমার এই আঙ্গুল থেকে কারেন্টগুলো নেমে যাবে আঙ্গুল বরাবর, তাহলে এই বৃদ্ধাঙ্গুল হবে নর্থ আর অপোজিট হবে সাউথ। তো সেক্ষেত্রে আমি হাত এভাবে মিলাতে পারছি না, মানে হাত দিয়ে কিন্তু কারেন্ট নেমে যাবে। আমি যদি এই প্যাচের কথা চিন্তা করি, প্যাচের জায়গাটা এই জায়গাটা না, অনেকগুলো প্যাচ মিলে কিন্তু ম্যাগনেটটা তৈরি হয়, বেশি ম্যাগনেট, এই পাওয়ারফুল ম্যাগনেটেরই পোল আমরা হিসাব করি। তো সেক্ষেত্রে আমি নিচের দিকে যদি আমার আঙ্গুলটা মিলাই তাহলে আমার বৃদ্ধাঙ্গুল এদিকে, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। অবশ্যই এভাবে আমাকে হাত মিলাতে হলো, কারণ এখানে আমার কারেন্টগুলো নিচের দিকে নেমে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এবং আঙ্গুল দিয়ে আমি এটা মিলালাম। কারেন্ট যদি আমার আঙ্গুল বরাবর নেমে যায়, বৃদ্ধাঙ্গুল বরাবর নর্থ, নর্থের অপোজিট থাকে সাউথ, তাহলে এই যে কোডটা মাঝখানে আছে এটার মধ্যে এপারে নর্থ তৈরি হবে, এবারে সাউথ তৈরি হবে। তো এখন আমরা
ডেল্টা কানেকশানের ভেতরটা একটু আঁকানোর চেষ্টা করি। তার আগে আমি থ্রি ফেজের স্ট্রাকচারটা একটু মোটামুটি একটু আঁকিয়ে নিই। হ্যাঁ, আমি একটু সুন্দরভাবে জাস্ট আঁকিয়ে নিলাম। আমি একটা রাউন্ড শেপ আঁকিয়ে নিলাম যেন আমার একটু সুন্দর লাগে আর কি। আমি ঠিক মুছে দেব, যতটুকু লাগবে রেখে আমি মুছে দেব। এটা হচ্ছে আমাদের কোর। এগুলো নিয়ে আমি এখন কয়েল পাচাবো ঠিক আগের মতো। এখন আমি 3টা কয়েল 3টা কালার দিয়ে আঁকাবো, তাহলে একটু দেখতে ভালো লাগবে আর কি। ধরে নিলাম এটা আমার একটা কয়েল। মনে রাখবেন সব প্যাচ সেম আঁকাবেন। হ্যাঁ, সব প্যাচ বলতে গেলে সেম ডিরেকশানে আঁকাবেন। যেমন এটা হচ্ছে আমার একদিকে ডিরেকশান আর এটা হচ্ছে আমার একদিকে ডিরেকশান। যদি এই দিকে আঁকান তাহলে সবগুলোতে একই দিকে আঁকাবেন, মানে সব কোরের মধ্যে একই প্যাচ আঁকাবেন। যদি আপনি এই ফরম্যাটে আঁকান তাহলে এটা আঁকাবেন না, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। আমি সবগুলো উল্টা এসের মতো করে আঁকাচ্ছি। যেমন আমার নামটা দেখেন SHORIF, আমি এসটা কিন্তু এই দিকে আঁকাচ্ছি। আমি যদি এইভাবে, মানে এটা তো আমার সোজা হয়ে গেল, আমি যদি মনে করি উল্টা আঁকাবো, হ্যাঁ, SHORIF, এখানে দেখেন এই এসটা উল্টা। আমি এসটা জাস্ট সাপেক্ষ রাখছি যে এটার মতো করে আমি প্যাচ আঁকাবো উল্টা এস হিসাবে। হ্যাঁ, এই উল্টা এস হিসাবে আমি প্যাচটা আঁকাবো। এটা আমি আগেও ব্যাখ্যা করেছি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে তারপরে পরের ভিডিওগুলো দেখা উচিত, কারণ আগের ভিডিওগুলোতে আমি অনেক বেসিক আকারে ভেঙে ভেঙে দেখিয়েছি। তো আমি এখন আঁকাই। আচ্ছা, আমি একটু এই বরাবর টেনে দিই এইভাবে। এটা আমার ধরে নিচ্ছি U1, তাহলে এটা কি হবে? কয়েলের অপর প্রান্ত U2। তাহলে আমি যেটা বলেছিলাম, অবশ্যই এটার একেবারে 120 ডিগ্রি পরে পরবর্তী কয়েলটা হবে, অর্থাৎ এটার 120 ডিগ্রি পরে V1 হবে। তাই পরবর্তী কয়েলটা আঁকাই V1, আমি সবুজ দিয়ে আঁকাই। এটাও আমি উল্টা এস হিসাব, মানে উল্টা এসের মতো করে আঁকাবো। ঠিক এই জায়গাতেও সেম। আচ্ছা, তাহলে আমি যেটা করব, এটার সঙ্গে এটা আমি কানেক্ট করে দিই। এটার সঙ্গে এই কয়েলের মাথাটা কানেক্ট করে দিই। আমার আঁকানো কিন্তু সুন্দর না, এটা আমি সবসময় বলি। আমি বোঝানোর জন্য যতটুকু সম্ভব ততটুকু আমি আঁকানোর চেষ্টা করি। U1 এর 120 ডিগ্রি পরে আমার V1, তাহলে আমি এটা আঁকাবো হচ্ছে V1। আপনি অন্যান্য অক্ষরও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে ফরম্যাটটা ঠিক রাখতে হবে। এটা V1 হলে এটা আমার V2, তাহলে V1 এর 120 ডিগ্রি পরে W1 হবে, অর্থাৎ অবশ্যই এটা W1 হবে না, এটা W1 হবে। আমি এটাও উল্টা প্যাচ দিব। তো সেক্ষেত্রে আমি এখানে আবার নীল কালার দিয়ে আঁকাই। ঠিক একইভাবে
আমি এই যে প্রান্তটা শর্ট করে দিই। হ্যাঁ, শর্ট করে দিলাম। আমার মোটামুটি কয়েল লাগানো শেষ। আমি এখন প্রান্তগুলো একটু নোট করে দিব। তার জন্য আমি যেটা করব, আমি কি বললাম, V1-এর 120 ডিগ্রি পরে W1, তাহলে এটা আমার W1, এটা W1 হলে এটা অবশ্যই W2। ঠিক আছে, আমি মোটামুটিভাবে আঁকিয়েছি। এখন আমরা কারেন্ট ফ্লোর মাধ্যমে দেখতে থাকবো যে একটা 3 ফেজ মোটরের ভেতরে যে রোটরটা থাকে সেটা কিভাবে ফরওয়ার্ডে বা রিভার্সে ঘুরে যদি আমরা যে কোনো দুটো ফেজ এক্সচেঞ্জ করে দিই। আবার এটাও দেখব যদি আমরা 3 ফেজ পাওয়ার সাপ্লাই দিই কেন ফরওয়ার্ডে ঘুরছে বা কোন একদিকে ঘুরছে, সেটা আমরা এখন জানার চেষ্টা করব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এর মধ্যে একটা বার আছে। হ্যাঁ, বারটা আমি কালো কালার দিয়ে আঁকাই, তাহলে আপনাদের দেখাতে গেলে আমার সুবিধা হবে। একটু কালো কালার দিয়ে আঁকাই। আচ্ছা, আমি ধরে নিলাম বারটা আমার এরকম, একদিকে হচ্ছে নর্থ আর একদিকে হচ্ছে সাউথ, অর্থাৎ এদিকে নর্থ এদিকে সাউথ, এটা ভেতরে ঘোরে রোটর। এখন আমি 3 ফেজ পাওয়ার সাপ্লাই দেওয়ার আগে আমাকে তো কানেক্ট করতে হবে। আমরা কি জানি, যখন আমরা ডেল্টা কানেকশানে রাখি U1 V1 W1 W2 U2 V2, আমরা শর্ট করি কিভাবে দেখেন, এই যে এটার সাথে এটা শর্ট করি, এটার সাথে এটা শর্ট করি, এটার সাথে এটা শর্ট করি, তারপরে এই তিনটাতে 3 ফেজ আমরা দিই। তাহলে আমরা U1 এর সাথে W2 শর্ট করব। U1 এর সাথে আমরা W2 শর্ট করি। আচ্ছা, U1 এর সাথে আমরা W2 শর্ট করি। এই যে U1 এর সাথে আমরা W2 শর্ট করলাম, V1 এর সাথে U2 শর্ট করব, V1 এর সাথে U2 শর্ট করব। V1 এর সাথে আমরা U2 শর্ট করলাম। এবার আমরা W1 এর সাথে V2 শর্ট করব, W1 এর সাথে V2 শর্ট করব। এখন দেখেন, এখন আমরা ভোল্টেজ আগে দিই। ধরে নিলাম এখানে রেড দিব, এখানে ইয়েলো দিব, এখানে ব্লু দিব। পাওয়ার সাপ্লাই, অর্থাৎ আমাদের কাছে যে 3 ফেজ আছে না, এই যে এরকম, যদি আমরা চিন্তা করি 3 ফেজ, সেক্ষেত্রে যে রেড, তারপরে ইয়েলো, তারপরে ব্লু, এরকম বাজবার থাকতে পারে যেখান থেকে আমরা পাওয়ার নিব। রেড, তো পাওয়ার তো আমরা দিব, ধরেন এখানে আমরা কি দিলাম, রেড পাওয়ার সাপ্লাই দিলাম, এখানে আমরা দিলাম ইয়েলো, এবার আমরা এখানে দিব হচ্ছে ব্লু, অর্থাৎ রেড ইয়েলো ব্লু আমরা কি দিচ্ছি, 3টা ফেজ দিচ্ছি। এখন দেখি মোটরটা কোন দিকে ঘুরে, তার আগে আমার ওয়েভ আঁকাতে হবে। তাহলে ওয়েভটা আমি আঁকিয়ে নিই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এটা ধরেন আমার একটা রেখা, যেখানে আমি 3টা ভাগে ভাগ করলাম। এখানে আমরা ছোট ছোট 2টা করে ডট দিলাম, অর্থাৎ আমরা রেখাগুলোকে জাস্ট ভাগ করলাম। আচ্ছা, আঁকানোর সময় মনে রাখবেন, ধরেন এটা আমার আর একটা সম্পূর্ণ সাইকেল আমি আঁকালাম, হাফ সাইকেল, কিন্তু আমি আরেকটা হাফ সাইকেল আঁকালাম, মানে 1.5 সাইকেল আঁকালাম, যেন আমি 3টা ফেজই দেখাতে পারি। এটা বেশি উঁচা হয়ে গেছে, অত উঁচা হয় না। তারপরে প্রথম ফেজের 120 ডিগ্রি পরে পরবর্তী ফেজ তৈরি হবে। আপনারা জানেন এতখানি কত ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, এতখানি মানে কি 180 ডিগ্রি। তাহলে এই 180কে যদি আপনি 3টা ভাগে ভাগ করেন, তাহলে 60 যোগ 60 যোগ 60, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 60 যোগ 60 120, আর 60 180। তো 180 ডিগ্রি টোটাল আপনি সবসময় প্রথম ফেজের
পরবর্তী 120 ডিগ্রি পরে শুরু করবেন দ্বিতীয় ফেজ। তাহলে রেডের পরে আমি শুরু করব ইয়েলো, যেটা ইয়েলো যে 60 যোগ 60, তাহলে 120, তাহলে 120 ডিগ্রি পরে শুরু করলাম এটা। আচ্ছা, এবার দ্বিতীয় ফেজের 120 ডিগ্রি পরে আমার তৃতীয় ফেজ তৈরি করতে হবে, যেটা আমরা ব্লু। তাহলে 60 যোগ 60 120, তাহলে আমি এখান থেকে শুরু করি। আমার মোটামুটি হয়ে গেছে। এটা হচ্ছে আমার রেড, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে পরেরটা হচ্ছে ব্লু। এখন আমি পেছনের দিকেও পূরণ করে দিই। সেটা পেছনের দিকে পূরণ করতে গেলে আমি এইভাবে পূরণ করে দেব। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। তার মানে আমার এই ওয়েবটা আঁকানোর একটাই উদ্দেশ্য, প্রথমে রেড দিয়ে কারেন্ট ফ্লো হবে, মানে রেড দিয়ে কারেন্টটা ফ্লো হওয়া শুরু হবে। রেড দিয়ে গেলে ইয়েলো এবং ব্লুতে প্রবেশ করবে। প্রথমে রেড, তারপরে কারেন্ট ফ্লো হবে ইয়েলোতে, অর্থাৎ ইয়েলোতে, তারপরে ব্লুতে। এইভাবে কারেন্টটা ফ্লো হয়। তো এখন কারেন্ট ফ্লো হওয়ার উপরে আমি এই ডিরেকশনটা দেখাই। প্রথমে ধরে নিচ্ছি এই যে রেডের কারেন্ট ফ্লোটা আমি লাল দিয়ে আঁকাই, তাহলে আমার বারবার মিশাতে হবে না। আগের বার মিশিয়ে আমি দেখাছিলাম, এবার আমি একবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ আমি এখন মনে করি যদি আপনি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা বুঝতে আপনার এক চুল পরিমাণ সমস্যা হবে না। তাহলে রেডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ ফেজের মধ্যে দিয়ে কারেন্ট আসছে, এপার দিয়ে আসলো, আসার পরে এপার দিয়ে কারেন্ট ভাগ হয়ে গেল দুই দিকে। তাহলে এই দিকটা, এই সাইকেলটা আগে পূরণ করি, মানে এই দিকেরটা আগে পূরণ করি। এই যে যাচ্ছে কারেন্ট, এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যাচ্ছে, এই পার দিয়ে যাবে এভাবে। আচ্ছা, দিয়ে কারেন্টটা এইভাবে যাবে। এই কারেন্টটা কিন্তু ইয়েলোতে ব্যাক চলে গেল, কিছু পরিমাণে কারেন্ট, আবার কিছু পরিমাণে কারেন্ট এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যাচ্ছে, দিয়ে এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে, এপার দিয়ে, এই দিকে আর কারেন্ট যাবে না, অর্থাৎ এই দুইটা নিষ্ক্রিয় থাকবে। এখন প্রথম ফেজের প্রথম হাফ সাইকেলের সর্বোচ্চ পজিটিভ যখন থাকবে, প্রথম ফেজের প্রথম হাফ সাইকেল যখন সর্বোচ্চ পজিটিভ থাকবে, তখন এই অবস্থা হবে। তখন আমরা এই যে হাতটা যখন মিলাবো, আমার হাতের এদিকে কি কারেন্ট ফ্লো হচ্ছে, এদিকে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এটা কি নর্থ, আর ওটা হচ্ছে সাউথ। তাহলে এই লালের জন্য এখানে আমি নর্থ লিখতে পারি, এটা নর্থ, আর এটা আমার সাউথ। ঠিক একইভাবে এটা নর্থ, এটা আমার সাউথ। যে হাত মিলায় আমি বের করছি। এই রাইট হ্যান্ড রুলস কিন্তু আপনারা জানেন, সেটা আমি এই 49 নম্বর ভিডিওতে আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। তারপরে আমি যদি এগুলো নিয়েও দেখি, যে এভাবে হাত মিলালাম, তাহলে এটা কি বৃদ্ধাঙ্গুলের দিকে, এটা নর্থ, এটা হবে সাউথ। আবার এটাও যদি দেখি এভাবেই, একইভাবে এটা নর্থ, এটা সাউথ, অর্থাৎ সে অনুযায়ী এখন দেখেন আমার এখানে নর্থ, এখানে নর্থ, এখানে সাউথ, এখানে সাউথ। তাহলে কোন জায়গাতে কারেন্টটা, মানে কোন জায়গাতে রোটরটা থাকবে, এইও নর্থ সাউথকে টানবে, এই নর্থ মানে এই সাউথকে এই নর্থও টানবে, দুজনেই টানবে। আবার এই সাউথ এই নর্থকে টানবে, আবার এই সাউথ এই নর্থকে টানবে, অর্থাৎ রোটরের নর্থকে এই দুইটা সাউথ টানছে, আবার রোটরের সাউথকে এই দুইটা নর্থ টানছে। দুজন টানাটানির মাঝখানে এখন সে এই পজিশনে থাকবে, সেটা হচ্ছে দুজনেরই মাঝখানে থাকবে। অর্থাৎ দুজনের মাঝখানে বলতে গেলে ঠিক এইভাবে রোটরটা এই স্থানে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। আমি ছোট করে আঁকালাম, এটা সাউথ, এটা নর্থ, অর্থাৎ এই মাঝামাঝি অবস্থাতে থাকবে। এই দুইটা তখন নিষ্ক্রিয়, যখন প্রথম রেডের যে হাফ সাইকেলের যে ওয়েভটা আছে, যেটা সর্বোচ্চ পজিটিভ, তখন। তারপরে কোন জায়গাতে আসবে, ইয়েলোতে। রেড হয়ে গেল, মনে করেন রেড এদিকে ঘুরে থেকে গেল, এখন পরবর্তীতে কোন ফেজে আসবে, ইয়েলোতে। এখন ইয়েলোতে যদি যায়, সেক্ষেত্রে দেখেন কারেন্টটা আমার এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এই দিকেও যাবে, আবার এই দিকেও যাবে, দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। এই দিকে গেল, যাওয়ার পরে আপনি কনফিউজ হবেন না, হ্যাঁ, এদিকে গেল,
এইদিকে গেল, এইদিকে গেল, এই দিক দিয়ে ঢুকে এইদিকে গেল, এই দিক দিয়ে গেল, ব্লু দিয়ে বের হয়ে চলে গেল। আর কিছু কারেন্ট কোন দিকে যাবে দেখেন, আমি কি বললাম, আমার এই দিকে গেল, আবার কিছু কারেন্ট এই দিকে যাবে, এই যে এই দিকে যাবে, এদিকে যাবে, যাওয়ার পরে এই দিকে যাবে, এবার দিয়ে যে ওই অ্যারোর জন্য কনফিউজ হবেন না। হ্যাঁ, এখন সবুজটা খেয়াল করে দেখেন, এদিক যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, যাওয়ার পর এই দিকে যাবে, দিয়ে কিছু কারেন্ট রেডে চলে গেল। অর্থাৎ কিছু কারেন্ট কোথায় গেল, আমার রেডে গেল, মানে আমার কথা শুরু হয়েছিল ইয়েলোর থেকে যাত্রা শুরু হয়েছিল, কিছু কারেন্ট রেডে গেল, কিছু কারেন্ট ব্লুতে গেল। তা এখন কি হবে, এর জন্য কি হবে, মানে এই যে আমার এটা ধরেন ইয়েলোর জন্য কি হবে সেটাই তো আমার খেয়াল করে দেখেন। ইয়েলো দিয়ে কারেন্টটা ফ্লো হওয়া শুরু করেছিল, এদিকেও গেল, এদিকে গেল, তো এদিক দিয়ে এসে এই ব্লুতে গেল, আর এদিক দিয়ে এসে মানে ভাগ হয়ে রেডে গেল। অর্থাৎ কিছু কারেন্ট রেডেও গেল, কিছু কারেন্ট ব্লুতেও গেল। তো এই ইয়েলোর জন্য আমার কোন দিকে ম্যাগনেট কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখে আসি। দেখেন, আমি যদি এভাবে চিন্তা করি, এই ইয়েলোর জন্য আমি কিন্তু এই সবুজ কালিকে ইয়েলো বলে ব্যাখ্যা করছি, কারণ ইয়েলো ফেজ হিসাবে ব্যাখ্যা করছি, আমার কাছে ইয়েলো কোনো কালার নাই। তো সেজন্য আমার এটার জন্য এটা হচ্ছে আমার নর্থ, এটা হবে আমার সাউথ, এটা নর্থ, এটা সাউথ। তো এটার জন্য ঠিক একইভাবে আমি এদিকে দেখি যে এটা নর্থ, এটা সাউথ, ঠিক একইভাবে আমি এই জায়গাতে দেখি যে এটা নর্থ, এটা সাউথ, ঠিক আছে। ঠিক একইভাবে এদিকে দেখি এটা নর্থ, এটা সাউথ, এটা নর্থ, এটা সাউথ। এখন তো আপনি জানেন লাল কালারটা তো এখন আর সর্বোচ্চ পজিটিভ না, এবার সর্বোচ্চ পজিটিভ কি ইয়েলো সর্বোচ্চ পজিটিভের জন্য এই লাল কালারটা আপনি ভুলে যান। তো সেই ক্ষেত্রে আপনার সবুজের দিকে যদি চিন্তা করে দেখেন, এখানে নর্থ, এখানে নর্থ, আর এখানে সাউথ, এখানে সাউথ, তাহলে কি এই যে ভিতরে রোটরটা থাকবে, রোটরটার যে এই সাউথ আছে, এই নর্থ আর এই নর্থ টানবে, আর এই সাউথ আর এই সাউথ এই মানে নর্থকে টানবে। অর্থাৎ রোটরের যে নর্থ আর সাউথ আছে, এই সাউথ নর্থকে টানবে রোটরের, আর এই নর্থ রোটরের সাউথকে টানবে। তো সেক্ষেত্রে আমার জাস্ট একটু ঘুরে যাবে, অর্থাৎ কোন দিকে ছিল আগে, এই দিকে ছিল, এখন কোন দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে। অর্থাৎ আমি ডিরেকশনটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমার এইটার মাঝামাঝি থাকবে, তো সেক্ষেত্রে আমার এখানে হবে নর্থ, এখানে হবে সাউথ, অর্থাৎ ডিরেকশনটা এদিকে ঘুরলো। এখন পরবর্তীতে আমি ব্লু ফেজকে ব্যাখ্যা করি। এখন মনে করেন ব্লুর মধ্যে দিয়ে কারেন্ট গেল, তাহলে এপার দিয়ে বের হবে, এপার দিয়ে বের হবে, অর্থাৎ দুই জায়গায় ভাগ হবে। তাহলে আমি এপার দিয়ে নিয়ে যাওয়া শুরু করি, এপার দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, দিয়ে যাওয়ার পরে এপার দিয়ে যাবে, 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 দিয়ে এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, দিয়ে আপনার ইয়েলোতে চলে গেল। আবার কিছু কারেন্ট এই দিক দিয়েও যাওয়া শুরু করবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, যাওয়ার পর এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এই যে এদিক দিয়ে চলে গেল। অর্থাৎ আমার এই যে ব্লুর কারেন্টটা একটা হচ্ছে এই পাত দিয়ে রেডে চলে গেল, আর এক পাত দিয়ে এই পাত দিয়ে ইয়েলোতে চলে গেল। এখন ব্লুর জন্য কি নর্থ হয়, কোন দিকে সাউথ হয় সেটা আমরা জানার চেষ্টা করি। ব্লুর দিকে আমি মিলাই, এই যে আমি এভাবে রাখলাম, তাহলে বৃদ্ধাঙ্গুল আমার এখানে, তাহলে আমি এখানে ধরতে পারি নর্থ, এখানে আমি সাউথ। ঠিক একইভাবে এইভাবে আমি হাত মিলালাম, তাহলে এটা আমার নর্থ, তাহলে এটা আমার সাউথ। ঠিক একইভাবে এই যে এইদিকে আমি দেখি এটা নর্থ, তাহলে এটা সাউথ। ঠিক একইভাবে এই যে আমরা এখানে খেয়াল করে দেখি এটা হচ্ছে নর্থ, এটা আমার সাউথ। এখন এই যে আমার কোন দিকে আছে, বারটা এই দিকে আছে, কিন্তু প্রথমে এই দিকে ছিল, তারপরে ঘুরে আমার এই দিকে গেল, যাওয়ার পরে এখন দেখি বারটা কোন দিকে যায় সেটা আমরা খেয়াল করে দেখি। এই যে দেখেন
আমার ব্লু যখন সর্বোচ্চ পজিটিভ তখন আমার এইখানে নর্থ আর এখানে নর্থ তৈরি হচ্ছে, এই নর্থ আর এই নর্থ এই রোটরের সাউথকে টানবে, আর এই সাউথ আর এই সাউথ রোটরের নর্থকে টানবে, দিয়ে পুরা 360 ডিগ্রি কমপ্লিট করে ফেললো। তাহলে আমার এই রোটরটা কোন দিকে ঘুরবে দেখেন, এই রোটরটা আমার এখন ঘুরে এই বরাবর চলে আসবে, অর্থাৎ ব্লুর জন্য এই বরাবর চলে আসবে, অর্থাৎ দুটার মাঝামাঝি আর কি। তাহলে এটা আমার নর্থ আর এটা আমার সাউথ, এভাবে ঘুরে গেল। ঠিক আছে, বোঝা গেল কেন ফরওয়ার্ডে ঘুরছে। এখন আপনি রিভার্সে যদি করেন সেক্ষেত্রে দেখেন কারেন্ট ফ্লো অনুযায়ী আপনার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হয়ে যাবে সেটা আমি দেখানোর চেষ্টা করব এখনই। সেক্ষেত্রে আমাকে পুনরায় আরেকটু আঁকাতে হবে, সেটা আমি আরেকবার আপনাদেরকে মুছে বোঝানোর চেষ্টা করি। এগুলা ঘিচিমিচি দেখে আপনি জটিলতা তৈরি করবেন না, নিজের মধ্যে বোঝার চেষ্টা করবেন। আমাদের মেন বেসটাই হচ্ছে কোনো একটা কোরের মধ্যে যদি কোনো কয়েল প্যাঁচানো থাকে, এই কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, কারেন্টের ডিরেকশন অনুযায়ী আপনার কোন দিকে নর্থ পোল তৈরি হয়, কোন দিকে সাউথ পোল তৈরি হয়, এটা খুব অনায়াসে বের করা সম্ভব। সেটা হচ্ছে রাইট হ্যান্ড রুল অনুসারে। জাস্ট এই বরাবর যদি কারেন্ট ফ্লো হয়, নিচের দিকে যদি নামে আঙ্গুল বরাবর, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে নর্থ, অপোজিটে সাউথ। তাহলে আমি এই কারেন্ট ফ্লোর ডিরেকশনটা আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সম্পূর্ণ কারেন্ট আমাকে ফ্লো মুছতে হবে আর কি। মোটামুটি আমার আঁকানো কমপ্লিট। এখন জাস্ট যে কোনো দুইটা ফেজকে আমি এক্সচেঞ্জ করে দেবো, যে কোনো দুইটা ফেজ। এই দুটো এক্সচেঞ্জ করতে পারি, এই দুটো এক্সচেঞ্জ করতে পারি, এই দুটো এক্সচেঞ্জ করতে পারি। যেদিকে ঘোরায় না কেন, আগে রোটরটা আমার এইদিকে ঘুরছিল, সবসময় সাইকেলটা এদিকে ঘুরছিল, কারণ প্রথমে রেড এদিকে ছিল, তারপরে ইয়েলো এদিকে পাচ্ছিল নর্থ, তারপরে ব্লু এদিকে পাচ্ছিল, তারপরে আবার রেড শুরু হচ্ছিল এখানে, দিয়ে অনবরত ঘুরছিল আর কি, এটা ক্লকওয়াইজ। এবার আমরা যখন ফেজ চেঞ্জ করে দেব তখন আমাদের এই কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতে হবে। এখন আমি যেটা করব, ধরে নিচ্ছি আমি এই রেড আর এই ব্লু আমি এক্সচেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি দিব হচ্ছে রেড, এখন আমি এখানে দিব হচ্ছে ব্লু, আমি এক্সচেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এখন দেখি কি হয়। আমি প্রথমে রেড দিয়ে কারেন্ট ফ্লো করব। রেড দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করি সেক্ষেত্রে দেখেন আমার রেড কারেন্টটা কোথায় যাবে, এইদিকে যাবে, দিয়ে এইদিকে যাবে, এইদিকে যাবে, দুই দিকে ভাগ হয়ে গেল। অর্থাৎ তার জন্য আমার এইদিকে যাবে, এইদিকে যাবে, দিয়ে আমার এপার দিয়ে ঢুকবে, এপার দিয়ে ঢুকছে, ঢুকে আমার এপার দিয়ে বের হয়ে যাবে। ইয়েলোতে চলে গেল, অর্থাৎ আমার কারেন্ট ঢুকে প্রথমে ইয়েলোতে চলে গেল, তারপরে কিছু কারেন্ট এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, দিয়ে এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, দিয়ে এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, দিয়ে এপার দিয়ে যায়,
আমার এপার দিয়ে যেতে থাকবে। ব্লুতে চলে গেল, কিছু কারেন্ট আমার ব্লুতে চলে গেল। একটু করছিল। এখন এটার জন্য আমার নর্থ পোল আর সাউথ পোল তো তৈরি হবে অবশ্যই। এদিকে যদি আমি চিন্তা করে দেখি, রেডের জন্য আমি লাল দিয়ে আঁকাচ্ছি, তার জন্য এদিকে নর্থ, এদিকে নর্থ, এদিকে যদি নর্থ হয় তাহলে এদিকে আমার সাউথ। ঠিক একইভাবে আমি এদিকে যদি চিন্তা করে দেখি, এদিকে নর্থ, এদিকে আমার সাউথ। হ্যাঁ, আর এইদিকে যখন আমি চিন্তা করে দেখব, এদিকে নর্থ, রাইট হ্যান্ড রুল অনুসারে এদিকে নর্থ, তাহলে এদিকে আমার সাউথ। আবার ঠিক একইভাবে এদিকে নর্থ, এদিকে সাউথ। তো এইভাবে যখন থাকবে, বারটা দেখেন প্রথমে কোন দিকে ঘুরবে, যে ঠিকই আছে মনে করেন রোটর এই বরাবর আছে, নর্থ সাউথকে টানলো, আর এই সাউথ এই নর্থকে টানলো, রোটর এই বরাবর আছে, এই মাঝ বরাবর, দুইটারই মিডিল বরাবর। এখন পরবর্তীতে কোথায় পাবে? ইয়েলো, এটা পাবে। তো এটা যদি পাই, ইয়েলোর জন্য আমি সবুজ দিয়ে আঁকাই, কারেন্ট এপার দিয়ে যাবে, দিয়ে এই দিক দিয়ে ভাগ হওয়া শুরু করবে, এই দিক দিয়ে গেল, এই দিক দিয়ে গেল। এখন এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট এখন কোথায় যাবে? এই দিক, অপোজিটে। এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, দিয়ে আবার ঠিক এইভাবে দিয়ে এপার দিয়ে বের হবে, দিয়ে কিছু কারেন্ট রেডে চলে গেল। অর্থাৎ ইয়েলো থেকে এসে কিছু কারেন্ট রেডে চলে গেল, আর কিছু কারেন্ট কোথায় যায় দেখি, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, দিয়ে ঘুরে এসে এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, খেয়াল করে দেখবেন যে এপার দিয়ে এসে এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যাচ্ছে, দিয়ে এপার দিয়ে যাচ্ছে। কিছু কারেন্ট ব্লুতে গেল, আর কিছু কারণ রেডে গেল কিছু কারেন্ট। তো সেই সাপেক্ষে আমার এখন কি হচ্ছে, ইয়েলোর সাপেক্ষে এদিকে নর্থ, এদিকে আমার নর্থ, আর এদিকে সাউথ। ঠিক একইভাবে আমার এদিকে নর্থ, এদিকে সাউথ তৈরি হলো। ঠিক এটার ক্ষেত্রে কি হবে, এদিকে আমার নর্থ, এদিকে সাউথ, আবার ঠিক একইভাবে এদিকে নর্থ, এদিকে সাউথ। এটা যখন আমরা চিন্তা করে দেখব, দুইটা সবুজ দেখেন, এখানে সবুজ এস, এখানে সবুজ নর্থ, ইয়েলোর জন্য। বারটাকে এখন কোথায় ঘোরাবে দেখেন, প্রথমে আমার এই অবস্থাতে ছিল, এখন এই যে কে টানবে, অবশ্যই এই টানবে। এই কাকে টানবে খেয়াল করে দেখেন, প্রথম অবস্থাতে আমার এই যে এই এস এনকে টেনেছিল, আর এই এসকে এই এন এন টেনেছিল। এখন পরবর্তীতে আমার এখানে এস হচ্ছে আর এখানে এন হচ্ছে, তাহলে এই এনকে আমার এখানে টানছে, তাহলে এটা এই দিকে ঘুরবে, এই বরাবর কিন্তু ঘুরতে হবে। এই যে এইদিকে ঘুরে এই নর্থ এদিকে হয়ে যাবে, সাউথ আমার কোন দিকে হবে, এই যে এই বরাবর হবে। তো সেক্ষেত্রে আমার একটু আঁকিয়ে দেখাই, আমার অবশ্যই কিন্তু উল্টা দিকে ঘুরছে, এখন উল্টা দিকে ঘুরে গেল, তাহলে এখানে আমার নর্থ, নর্থ, আর এখানে আমার সাউথ, এই বরাবর ঘুরলো। অর্থাৎ এদিক থেকে আমার এদিক ঘোরা শুরু হলো। এখন পরবর্তী ফেজে আমরা চিন্তা করে দেখি, অর্থাৎ ইয়েলোর পরে এবার আমরা ব্লু দিব, এখানে ব্লু দিয়ে আঁকাই। সেক্ষেত্রে আমরা কারেন্ট আমরা এপার দিয়ে ফ্লো করব, এপার দিয়ে ফ্লো করব, কারেন্ট কিছু কারেন্ট এদিক যাবে, কিছু কারেন্ট এদিক যাবে, কিছু কারেন্ট এদিক, এদিক যাবে, এদিক যাওয়ার পর এদিকে যাবে, যাওয়ার পরে আমার কারেন্টটা এই পার দিয়ে যায়, যে এই দিক দিয়ে যায়, এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, দিয়ে ঘুরে এসে এদিক যাবে, এদিক যাবে, দিয়ে ইয়েলোতে চলে গেল কিছু কারেন্ট, ব্লুর কিছু কারেন্ট। আর কিছু কারেন্ট কোন দিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, যাওয়ার পর এই পাত দিয়ে যাবে, অর্থাৎ এদিক যাবে, এদিক যাবে, আর উল্টা ডিরেকশান আগেরটার, এদিক যাবে, এদিক যাবে, এদিক, এদিক, দিয়ে এদিক যাবে, এদিক যাবে, এদিক, এদিক, দিয়ে এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, দিয়ে
রেডে চলে যাবে। অর্থাৎ কিছু কারেন্ট ব্লুতে, মানে এই যে আমার ব্লুতে গেল, কিছু কারেন্ট আমার রেডে গেল, কিছু কারেন্ট আমার ইয়েলোতে গেল। এখন ব্লুর জন্য আমি এখন চিন্তা করে দেখি, ব্লুর জন্য আমি যখন চিন্তা করে দেখব, এইদিকে আমার নর্থ আসছে, অর্থাৎ এদিকে আমার নর্থ বৃদ্ধাঙ্গ অনুসারে, এদিকে নর্থ, তাহলে এদিকে সাউথ। ঠিক একইভাবে এদিকে নর্থ, এদিকে আমার সাউথ। এদিকে খেয়াল করে দেখেন এদিকে নর্থ, এদিকে সাউথ, আবার ঠিক একইভাবে এদিকে নর্থ, এদিকে সাউথ। আমি সবসময় হাতটা এভাবে রেখে মিলানোর চেষ্টা করি। দেখেন নর্থ নর্থ, সাউথ সাউথ, এটা কিন্তু এস। হ্যাঁ, তো সেই জন্য এটার পরে এই যে এই এস এস কাকে টানবে, এএনকে টানবে, আর এই এন এন কাকে টানবে, এস এসকে টানবে, অর্থাৎ আবার এদিকে ঘুরে গেল। হ্যাঁ, দেখেন আমার এইভাবে বনবন করে ঘুরছে। তো তার জন্য আমার কি হচ্ছে, বারটা এইভাবে থাকছে, যে এই মাঝামাঝি এখন থাকছে। এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে নর্থ, অর্থাৎ আমার এভাবে চলতে থাকবে, পরে আবার রেড আসবে। তো অর্থাৎ এই অনবরত এদিকে ঘুরতে থাকবে, অর্থাৎ রোটরটা এদিকে ঘুরছে, এদিকে এভাবে অনবরত ঘুরতে থাকবে। আজকেরটা একটু গ্যাঞ্জাম মনে হতে পারে যদি কেউ স্টার কানেকশানটা ভালোভাবে দেখে না আসে। আমি সবভাবে বোঝানোর চেষ্টা করলাম, অর্থাৎ এটা থিওরিটিক্যালি অনেক ডিপ একটা ব্যাখ্যা ছিল। আমি এখন বলতে পারি অনেক বড় একটা অধ্যায়ের সমাপ্তি ঘটলো যদি আপনি এটা বুঝতে পারেন। এটা কত যে গুরুত্বপূর্ণ টপিক, যখন আপনি সামনে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। আমি আসলে নিজের মতো করে শেখানোর চেষ্টা করি, সবসময় আমি নিজের মতো করে শেখানোর চেষ্টা করি। অনেকে মাঝে মধ্যে কমেন্ট করে যে ভিডিওগুলো খুবই সুন্দর হচ্ছে, আবার কিছু মানুষ কমেন্ট করে যে ভিডিওগুলা আপনি অনেক শর্টকাটে তৈরি করতে পারতেন, তাহলে আমাদের এত বেশি সময় লাগতো না কনসেপ্টটা জানতে। আসলে আমি চিন্তা করি সবাই অ্যাডভান্স না। আমি ধরে নিই যে আমার মতো অনেক লোয়ার মানুষ, অনেক মানে কম বোঝে এরকম মানুষ আছে, এবং আমার মতো কিছু মানুষ আছে যারা এই টপিকগুলোকে পছন্দ করে বা এই কাজগুলোকে পছন্দ করে। তাদেরকে কিছু ভালো কিছু দেওয়ার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো এইভাবে শ্যুট করার চেষ্টা করি। তো যাই হোক, চলেন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি কিভাবে মানে এই কানেকশানটা হলে একটা মোটরকে ঘোরানো যায়, এবং যে কোনো দুইটা ফেজ এক্সচেঞ্জ করে দিলে কিভাবে ফরওয়ার্ড থেকে রিভার্সে ঘুরে। তো চলেন আমরা দেখে আসি। এই যে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের 3 ফেজ মোটর। এটা হচ্ছে একটা ভিএফডি, শুধুমাত্র আমরা 220 ভোল্টেজের সিঙ্গেল ফেজ থেকে যেন 3 ফেজে কনভার্ট করতে পারি সেজন্য আমি এটা ব্যবহার করছি। অর্থাৎ আমার কাছে এখন 3 ফেজ নাই, কিন্তু আমি 3 ফেজ বানিয়ে নিলাম। ধরে নেন এটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, এই যে 3টা ফেজ আমি পাবো। আমি এর আগেও ব্যাখ্যা করেছি। তো এখন আমরা যেটা করব, ডেল্টা কানেকশানে ফরওয়ার্ড রিভার্স দেখব। তার জন্য আমরা যে এই 3টা দিয়ে পাওয়ার দেব, তার আগে তো আমাদেরকে ডেল্টাতে কনভার্ট করতে হবে। এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন U1 V1 W1 W2 U2 V2। অর্থাৎ আমি এই যে আমার এই ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, এই ডায়াগ্রামটা যদি আমি ভালোভাবে দেখাই, U1 এর সাথে U1 এর সাথে W2 শর্ট করতে হবে, অর্থাৎ U1 এর সাথে W2 শর্ট করতে হবে, V1 এর সাথে U2 শর্ট করতে হবে, V1 এর সাথে U2 শর্ট করতে হবে, তারপরে এই যে W1 এর সাথে V2 শর্ট করতে হবে, এই যে W1 এটা এর সাথে V2 শর্ট করতে হবে। তারপরে আমি এটাতে 3টা ফেজ দিয়ে দিব, তাহলে এক ডিরেকশানে ঘুরবে। যদি আমি যে কোনো 2টা ফেজ এক্সচেঞ্জ করে দিই তাহলে ফরওয়ার্ড থেকে রিভার্স ডিরেকশানে ঘুরবে। মোটরটা অনেক ভারী, না হলে আমি চেড়ে চেড়ে দেখাইতাম। যে খেয়াল করে দেখেন, এটা U1 V1 W1 W2 U2 V2। জাস্ট ডায়াগ্রাম অনুসারে দেখেন, এই যে আমাকে বলা হচ্ছে U1 এর সাথে W2 শর্ট করতে, তাহলে U1 এখানে হচ্ছে এটা। হ্যাঁ, আমি ডায়াগ্রামে আমি এপাশে লিখেছি যদিও বা, কিন্তু এখানে আছে U1, এটা হচ্ছে W2। আমি মোটরটা ঘুরিয়ে রাখলেই আবার ডায়াগ্রামের সাথে মিল থাকতো। তো ডায়াগ্রামের সাথে মিল আছে, জাস্ট আমি মোটরটা মানে এই পাশে রাখছি আর কি। তো যাই হোক, আমি শর্ট করব U1 এর সাথে W2। U1 কোনটা, এটা সাথে W2 শর্ট করব, তাহলে পাতি দিয়ে আমি U1 এর সাথে W2 আমি শর্ট করে দিলাম। এবার ডায়াগ্রাম অনুসারে বলা হচ্ছে 2 নাম্বারটা, অর্থাৎ V1 এর সাথে U2 শর্ট করতে, তাহলে V1 কোনটা, এটা, এর সাথে U2 আমি শর্ট করে দেব। ওই যে V1 এর সাথে U2 শর্ট করে দিলাম। তারপরে W1 এর সাথে V2 শর্ট করতে বলা হচ্ছে, তাহলে আমি এবার হচ্ছে W1 এর সাথে V2 আমি শর্ট করে দিলাম। আমি এই 3টা অংশ ফেজ দিব, তাহলে এই 3টা অংশ আমি আগে জয়েন করে লাগিয়ে দিই নাট দিয়ে।
এখন আমরা এই তিনটাতে যে কোনো 3 ফেজ লাগাতে পারি। লাগানোর পরে আমরা এপার দিয়ে পাওয়ার সাপ্লাই দিব। তো আমি সিরিয়ালে লাগাই। প্রথমে হচ্ছে আমি এটা লাগাবো। এটার জন্য আমি প্রথমে একটা ওয়াশার দিয়ে দিই, তাহলে আমার টাইট করতে সুবিধা হবে। ঠিক এরকমভাবে আমি ডায়াগ্রাম অনুসারেই দিচ্ছি যে U1 এ আমি রেড দিব, V1 এ ইয়েলো দিব, W1 এ ব্লু দিব। তো সেক্ষেত্রে আমরা যে V1 এ ডায়াগ্রাম অনুসারে ইয়েলো দিয়ে দিই। তার জন্য আমি পরবর্তী ফেজটা হাতে নিচ্ছি। নেওয়ার পরে আমি সুন্দরভাবে জাস্ট এভাবে কানেক্ট করে দেব। এটা সুন্দরভাবে টাইট করে দিতে হবে। হ্যাঁ, আপনারা টাইট করে দিবেন। এটা সুন্দরভাবে টাইট করে দিবেন, প্লাস দিয়ে বা রেঞ্জ দিয়ে সুন্দরভাবে এইভাবে খুব ভালো করে টাইট করে দিবেন। আমার কানেক্ট করা হয়ে গেছে। এখন আমি জাস্ট ক্যামেরাতে যেন একটু ভালোভাবে বোঝা যায় সেজন্য আমি একটু মোটরটা এটা এপাশে রেখে দিলাম, আর আমি এপার দিয়ে এখন লাইনটা দিব। এখন আমি প্রথমে এই প্লাগটা খুলে ফেললাম ভিএফডির। হ্যাঁ, মনে করেন এটা জাস্ট 3 ফেজ দিবে। জাস্ট খেয়াল করে দেখেন, এই যে ইউএ দিবে রেড, ভিতে দিবে ইয়েলো, ডাব্লুতে দিবে ব্লু, রেড ইয়েলো ব্লু। তাহলে আমি প্রথমটা জাস্ট ডায়াগ্রাম অনুসারে কানেক্ট করে দিব। অর্থাৎ প্রথমটা হচ্ছে রেড, তারপরে ইয়েলো যেভাবে, তারপরে ব্লু। এবার আমি জাস্ট টাইট করে দিব। হ্যাঁ, স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিব। এখন আমি মোটরের লাইনটা দিয়ে দেখি কি হয়। এই যে প্রথমে প্লাগটা লাগাবো। লাগানোর পর আমি ভিএফডিতে পাওয়ার অন করব। এখন আমি জাস্ট স্টার্ট প্রেস করলে মোটরটা কোন ডিরেকশনে ঘুরে এবং ডেল্টা কানেকশানে আছে দেখেন, তাই সেটা আমরা খেয়াল করে দেখি। রান, যে রান চাপলাম। এখন দেখেন মোটরটা ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। অর্থাৎ ঘড়ির কাঁটা যদি এদিকে ঘুরে, মোটরটাও ঠিক একই দিকে ঘুরছে। এখন আমি যেটা করব, ওই স্টপ করে দেব। যে স্টপ করে দিলাম, মোটরটাকে থামুক। এখন আমি ভিএফডিতে পাওয়ারটা আমি অফ করে দেব। পাওয়ারটা অফ করে দিলাম। এখন আমি জাস্ট মোটরের ডিরেকশানটা চেঞ্জ করার জন্য যে কোনো 2টা ফেজ এক্সচেঞ্জ করে দেব। এখানে ক্যাপাসিটার চার্জ হয়ে থাকে, সেই জন্য কিছুক্ষণ লাইন থাকে আর কি। এখন আমি দেখি কী করব। দেখেন আমার এই কানেকশানে চলছে, অর্থাৎ রেড ইয়েলো ব্লু। এখন আমি যেটা করব, জাস্ট ইন্টারচেঞ্জ করে দেব যে কোনো 2টা ফেজ। অর্থাৎ এই 2টা ফেজ মানে আমি এক্সচেঞ্জ করে দেব। রেড আর ইয়েলো আমি এক্সচেঞ্জ করে দিই। জাস্ট ডায়াগ্রাম অনুসারে খেয়াল করে দেখেন, যে কোনো 2টা ফেজ মানে এটা রেড ইয়েলো ব্লু ছিল, আমি এখানে ইয়েলো রেড ব্লু হিসাবে লাগাবো। অর্থাৎ আমি জাস্ট 2টা ফেজ এক্সচেঞ্জ করে দেব, ডেল্টাতে ঘুরবে। হ্যাঁ, আমি ভিএফডি ব্যবহার করছি শুধুমাত্র ফেজ নেওয়ার জন্য, মানে 3 ফেজ নেওয়ার জন্য 220 থেকে। সব ভিএফডি কিন্তু মানে 220 ভোল্টেজ থেকে 3 ফেজে কনভার্ট করতে পারবে না। কিছু কিছু ভিএফডি আছে যেটা 3 ফেজ ইনপুটে নেবে এবং আউটপুটে 3 ফেজই দিবে। এটা লক্ষ্য রাখতে হবে। এবার আমি দেখি কোন দিকে ঘুরে। লাইন দিলাম। এখন আমি রান চাপবো। এখন দেখেন কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আগের ডিরেকশন ছিল এই দিকে, এখন হচ্ছে এই দিকে ঘুরছে। আমি আবার স্টপ করব। এবার আমি আরও 2টা ফেজ এক্সচেঞ্জ করে দেখব যে আসলে ফরওয়ার্ড ঘুরছে কিনা। এবার আমি যে লাল আর ব্লু আমি এক্সচেঞ্জ করব। লাল ব্লু এক্সচেঞ্জ করে দেব। এই যে
এখন আমি দেখি মোটরটা ঠিক আগের মতো আবার ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরে কিনা। লাইন দিয়ে দিব, এবার রান চাপবো। এবার দেখেন এবার ফরওয়ার্ড ঘুরছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক এইভাবে আপনি যে কোনো দুইটা ফেজ এক্সচেঞ্জ করে দিয়ে ডেল্টা কানেকশানও ফরওয়ার্ড বা রিভার্স করতে পারেন। তো আমি আপাতত অফ করে দিই। আমাদের মোটামুটি অনেক বড় একটা টপিক এর সমাপ্তি ঘটল। ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালে দেখে আসলাম কিভাবে U1 W2 সাথে শর্ট করে V1 U2 সাথে শর্ট করে W1 V2 সাথে শর্ট করে কিভাবে ডেল্টা কানেকশানে রাখা হয়, এবং এর মধ্যে যে কোনো দুইটা ফেজ যদি আমরা এক্সচেঞ্জ করে দিই তাহলে কিভাবে মোটরটা ফরওয়ার্ড থেকে রিভার্সে চলে যাচ্ছে আমরা থিওরিটিক্যালও বোঝার চেষ্টা করলাম। আমাদের অনেক বড় একটা অধ্যায়ের সমাপ্তি ঘটলো, কারণ এই টপিকটাই সব থেকে জটিল ছিল এই সিরিজের। সেজন্য আমি তিনটা ভিডিওতে ভাগ করেছিলাম এই টপিকটা। তো আশা করি আমি আমার সর্বোচ্চটা দিয়ে বোঝাতে পেরেছি। যদি আমার কোথাও ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভাই বিষয়টা এমন হতো। আমি আপনাদেরকে আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য আসছি। আমি মনে করি আমার মতো কিছু মানুষ আছে, আমার যে টপিকগুলো ভালো লাগে অনেক মানুষের সেই টপিকগুলো ভালো লাগে, বিধায় আমি এইরকম করে ভিডিওগুলো শ্যুট করছি। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন এবং আমাদের মিস্টার আরডিনো যে অ্যাপটা রিলিজ হয়েছে প্লে স্টোরে সেটা ইনস্টল করে নেবেন। গোটা বাংলাদেশ জেনে থাকবেন যে মিস্টার আরডিনো একটা ব্র্যান্ড, গোটা বাংলাদেশ ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এই টাইপের পার্টসপাতিগুলো বা প্রজেক্ট বেস পার্টসপাতিগুলো বা শেখার জন্য যে কম্পোনেন্টগুলো লাগে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, ক্যাপাসিটার হোক, রেজিস্টার হোক বা ডায়োড হোক বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা মডিউল আরডিনো থেকে শুরু করে যাবতীয় জিনিস আমি গোটা বাংলাদেশ সাপ্লাই করি। এগুলো থেকে যতটুকু প্রফিট অর্জন করি আমার রিসার্চে আমি ঢালি, তারপরে আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।